পোশাকের জন্য। শীতের পোশাক ওরা তার মধ্যে ভ্যারাইটিস রকম জিনিস রাখে, দামি কম দামি। এখানে হচ্ছে আমাদের দেখে বোঝা যায় এরা হচ্ছে স্থানীয়, এদের হচ্ছে বিজনেস এটা বেশি। আর তখন ছিল যে ভুটিয়ারা ছিল না, তাদের সাথে ওলা এখন জেনারেশনের পরিবর্তনে বলছি যে বহু বছর ধরে তো এই ভুটিয়া মার্কেটের সঙ্গে আসা যাওয়া একটা হ্যাঁ, 94 সাল থেকে। কি ধরনের সেই সময় ছিল আর এখনকার পার্থক্যটা যদি একটু বলেন। এখানে হচ্ছে আমাদের দেখে বোঝা যায় এরা হচ্ছে স্থানীয়, এদের হচ্ছে বিজনেস এটা বেশি। আর তখন ছিল যে ভুটিয়ারা ছিল না, তাদের সাথে অনেক হৃদ্যতা হতো, অনেক অর্ডার দিলেও তারা করে দিত, হ্যাঁ, হাতে বুনে করে দিত। সেই জিনিসটা আমরা পাই না। মানে এখন আর হাতে তৈরি জিনিসের অভাব। হ্যাঁ, হাতে তৈরি জিনিসের মূল্যই আলাদা বাবা। দার্জিলিংয়ের চাদর আসতো না, সেই চাদরগুলো এত বড়, এত মানে আলাদাই ব্যাপার, এত গরম আর এত সফট না এগুলো। এখন তো এগুলো বিধান মার্কেটে পাবো, ওখানে মারবো, মলেও থাকে কত সময়, সেই ইয়েটা পাই না। এখন একটু মেলায়। আমার নাম শম্পা পাল চৌধুরী, সুভাষপল্লী থেকে আসছি। পোশাকের জন্য শীতের পোশাক ওরা তার মধ্যে ভ্যারাইটিস রকম জিনিস রাখে, দামি কম দামি সব রকম লোকের জন্য। কম দামি বেশি দামি সব জিনিসই এখানে পাওয়া যায়, যার জন্য এই বাজারটা বেশ ভালোও লাগে ঘুরতেও। দোকানদার এরা ব্যবহারও ভালো, জিনিস পছন্দ মতন দেখতে পারি, চয়েস করতে পারি। আর এই সময় আসা মানে একটু ফাঁকাই আছে। এটা তো বিগত 32 বছর ধরে মার্কেটটা চলছে। আগে ভুটিয়ারাই আসতেন পার্টিকুলার, এখন জেনারেশনের পরিবর্তনে ভুটিয়ারার পরিমাণ কম আসছে। আমরা যৌথভাবে সবাই মিলেই বাঙালি, ভুটিয়া, নেপালি, মোহামেডান সবাই মিলে যৌথভাবে মার্কেটটাকে বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডিসেম্বরের 11 তারিখ থেকে চালু হয়েছে, মার্চের 10 তারিখ পর্যন্ত আশা করি চলবে। নতুন কিরকম কালেকশন বা কি ধরনের? এখানে যেটা ব্লেজারের প্রচণ্ড ডিমান্ড আছে, লেডিস ব্লেজার শর্ট লং দুটোই। আর মার্কেট থেকে আমাদের এখানে প্রাইসটা কম আছে, অনেকটাই কম আছে। এই যে অনলাইনের একটা যে জমানা, এখানে কি কতটা কি এফেক্ট তো দেখেন, অনলাইনের ব্যাপারটা সব জায়গায় এফেক্ট করেছে। হ্যাঁ, এখানেও আছে, তুলনামূলকভাবে কম। এখানে কাস্টমার আসলে দেখে, নিজের হাতে দেখে চুজ করে নিতে পারছে। হ্যাঁ, একই জায়গায় দাঁড়িয়ে নিজের মতন করে চুজ করে নিতে পারছে। আমাদের এখানে যদি ঠান্ডাটা ঠিক মতন পড়ে তাহলে আমাদের বাজার ভালোই হয়। ঠান্ডার উপর সম্পূর্ণ নির্ভর করে। আমাদের পরিস্থিতি তো এখন ঠিকই আছে, মানে অতটা বাজার ভালো না। এবার ঠান্ডাও তো নাই, তো ঠান্ডা পড়ে নেই, ঠান্ডা পড়লেই তো বোঝা যাবে। এখনো আমাদের মার্কেট চালু হয়েছে 12 তারিখ থেকে। এমনি গত বছর থেকে মানে 15 দিন আমরা পিছনে আছি।
নেক্সট বছর তো মোটামুটি ধরো ডিসেম্বরে 1 তারিখ থেকে চালু হয়েছিল, এবার 12 তারিখ থেকে আমাদের মার্কেট চালু। সেই জিনিস এবার মানে প্রথম তো বুলেন কোনো কিছু বোঝা যাচ্ছিল না, এখন বর্তমান চলছে লং ব্লেজার, শর্ট ব্লেজার, মিডিয়াম ব্লেজার। ব্লেজারটার ডিমান্ড বেশি আছে, লেডিস ব্লেজার। কিরকম এক্সপেক্ট? সবকিছু উপরওয়ালার সবকিছু। এখন ঠান্ডা পড়লে আমাদের ভালো হবে, ঠান্ডা না পড়লে এখন যেরকম ফাঁকা ওরকম ফাঁকাই হবে, বাট ডিমান্ড আছে, ব্লেজারের ডিমান্ড। আমরা তো বর্তমান লোকালি আছি, বাদ বাকি এবার আছে কাশিয়ান থেকে আছে, দার্জিলিং থেকে আছে, ভুটান থেকেও আছে, ঠিক আছে, নেপাল থেকেও আছে 2-4টা দোকান। মোট কতগুলো স্টল হয়েছে? 65। আমাদের এখানে অনেক পুরানো মার্কেট, তো বাইরে বাইরে থেকে লোক যায়, কলকাতায় যে বা পরশুদিন আসেন, কলকাতায় প্রচন্ড লোক আসছিল, ঠিক আছে।